আসসালামু আলাইকুম। আমি আবু বক্কর আবার ফিরে এলাম। চ্যাপ্টার ঘনফল নির্ণয় লেকচার 1 কেডি 5.1 শুরু করছি। ঘনফল নির্ণয় অর্থাৎ কিউব। প্রথম প্রথম ক্ষেত্রে আমি জানব 1 থেকে 10, 15, 20, 25 25 পর্যন্ত বা 20 পর্যন্ত ঘন মুখস্থ তোমাদের করতে হবে। চলে যাচ্ছি। এই যে কেডি 5.1, তার আগে একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি। এখানে আমি শুরু করছি। ঘনফল অর্থাৎ বেসিক নলেজ যেটাকে বলা হয় ঘনফল। ঘনফল নির্ণয়। আমাদের প্রথম ক্ষেত্রে হচ্ছে জানতে হবে কিউবগুলো জানতে হবে যে 1 থেকে, আমি স্কোয়ার জানি তো, এর আগের দিন স্কোয়ার লিখেছিলাম, তো এর আগে যখন ভিডিও করেছিলাম তখন। আজকে কিউবগুলো জানবো। 1 থেকে 20 পর্যন্ত কিউব মুখস্থ করতে হবে তোমার সবাই। কিউব, 1-এর কিউব কত? 1-এর কিউব মানে হচ্ছে 1 × 1 × 1 মানে কত হচ্ছে 1। 2-এর কিউব কত? 2-এর কিউব হচ্ছে 8, 2 × 2 × 2 মানে কত হবে 8 হবে তো নাকি? 3 কিউব কত তাহলে আমি জানি কত 27। 4-এর কিউব মুখস্থ করতে হবে সবাইকে। 4-এর কিউব হচ্ছে 66। 5-এর কিউব মুখস্থ করতে হবে। 5-এর কিউব হচ্ছে 100 কত 25। 6-এর কিউব কত বলো তো 216, 2তে আছে। 7-এর কিউব কত 343। 8-এর কিউব কত তাহলে বলো তো 512 মুখস্থ করতে হবে। 9-এর কিউব কত 700 কত 29। 10-এর কিউব 10 কটা আছে 3টা 1000, 3টে 0। 11-এর কিউব মুখস্থ করতে হবে। 11-এর কিউব হচ্ছে 1331, খুব কাজে লাগবে, ইম্পর্টেন্ট। 1331। 12-এর কিউব কত হচ্ছে 1728। 12-এর কিউব কত 1728 মুখস্থ করতে হবে সবাইকে। এখানে 13, তাহলে 13-এর কিউব কত? 13-এর কিউব হচ্ছে 2197। 14-এর কিউব মুখস্থ করতে হবে সবাইকে 2744। 15-এর কিউব 3375। 16-এর কিউব 4096। 17-এর কিউব 4913। 18-এর কিউব 5800 কত 32। 19-এর কিউব 19 হচ্ছে 6859। লাস্ট হচ্ছে 20-এর কিউব কত হচ্ছে 8000। সবাইকে প্রত্যেকে মুখস্থ করতে হবে। 1 থেকে 20 পর্যন্ত কিউব মুখস্থ সবার চাই, অর্থাৎ বাধ্যতামূলক। মুখস্থ করলে তোমাদের খুব উপকার হবে অঙ্ক করার ক্ষেত্রে। 5.1 এর পরবর্তীতেও কাজে লাগবে। 1 থেকে 20 পর্যন্ত কিউব তোমাদের মুখস্থ করতেই হবে, ঠিক আছে? তার পরবর্তী পেজে আমি চলে যাই তাহলে। দেখে নিই অঙ্ক কি আছে। দেখো এখানে লেখা আছে কোষে থেকে 5.1। তো 1 নম্বর অঙ্কটা আমি দেখে নেব পরবর্তী পেজে। অর্থাৎ কি আছে, দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে 5 সেমি ও 1 সেমি। বলেছে যে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনকটি পাবো আমি। তাহলে দুটি ঘনক দেওয়া আছে, দুটো ঘনকে, প্রথম ঘনকের বাহু দেওয়া আছে 5, তাহলে আয়তন পাওয়া যাবে 5-এর কিউব 125। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত আছে 1 সেমি, তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন পাওয়া যাবে 1-এর কিউব 1। তো বড় ঘনককে যদি ছোট ঘনক দিয়ে ভাগ করা যায় তাহলে বড় ঘনকটি পেয়ে যাবো। তাহলে কত সেমি 1 সেমি পাওয়া যাবে। তাহলে আমি করছি, তাহলে এখানে দেখো নিচে বা পাশে আমি করছি। এখানে প্রথম হচ্ছে কি হচ্ছে প্রথম ঘনক, দুটি ঘনক বলছে, তার প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত আছে? প্রথম ঘনকের বাহু হচ্ছে কত
5 সেন্টিমিটার। তাহলে প্রথম ঘনকের আয়তন কত হবে? তাহলে আয়তন হচ্ছে 5 কিউব। 5 কিউব 5 কি লিখবো? ঘন কি? তাহলে 5 কিউব কত? তাহলে 125। এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ঘনকের বাহু হচ্ছে 1 সেন্টিমিটার। দ্বিতীয় ঘনকের আয়তন কত হবে? তাহলে 1 কিউব। এটা কি ঘন কি? 1 কিউব কত? 1 একটু আগে বললাম। 5 কিউব একটু আগে বললাম কি? 125। তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন কত? তাহলে 1 কিউব মানে 1 ঘন সেন্টিমিটার। তাহলে বলছি যে 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে বড় ঘনক, এই বড় ঘনক হিসাব করি। অর্থাৎ বড় ঘনক পাওয়া যাবে, বড় ঘনক পাবো কত বলতো? 125 পাই কি 1 এতটি। তাহলে কত হয়? 125কে 1 দিয়ে ভাগ করলে কত? 125টি পেয়ে গেলাম। দুটি ঘনক তৈরি করলাম, করি যার একটি বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে কতগুলি 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক এই বড় ঘনক পাওয়া যাবে? তাহলে 125টি বড় ঘনক পাওয়া যাবে। তার পরবর্তী অঙ্ক বুঝে সুমন্ত 2 নম্বর অঙ্ক হচ্ছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলো জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। বলেছে কত? হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। বলছি 100 বোঝা যাচ্ছে কি? তো 100 স্কোয়ার, দেখো 100 স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার, 1000 কার কিউব, 10 কিউব, 1331 কার কিউব, 11 কিউব। পারছি না? এখানে বুঝতে পারছি, দেখেই বুঝতে পারছি যে কার কিউব কার স্কোয়ার। দেখো 1210 কারো স্কোয়ার নয়, 3375 কারো স্কোয়ার কিউব, কিন্তু দেখো 3375 কারো কিউব, 15 কিউব, 2700 কিন্তু কারোর কিউব নয়, স্কোয়ারও নয়। তাহলে আমি বুঝতে পারছি 100 1000। তাহলে এখানে তো আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? নিচে আমি করছি 1 নম্বর যে অঙ্কটা আছে 100। তাহলে 100 কি করবো বলো তো? 100 মানে কি লিখতে পারি? 10 ইন্টু 10, 10 মানে কি 100। তাহলে 10 স্কোয়ার, এটা কিউব নয়, তাহলে ওটা অতএব কি? এটা বড় ঘনক তৈরি করতে পাবো? বলছি নিচে কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে বড় ঘনক, যেটা কিউব সেটা হচ্ছে বড় ঘনক তৈরি করা যাবে, যেটা কিউব নয় তৈরি করতে পারবো না। অতএব লিখবো ইহা বড় ঘনক পাওয়া যাবে না। যদি কিউব হতো তাহলে পাওয়া যেত। 2 নম্বর অঙ্ক দেখো করছি, এখানে কি আছে বলতো? 1000 আছে। 1000 বুঝতে পারছি না আমি। 1000 মানে কি? 10 ইন্টু 10 ইন্টু 10 মানে কত বলতো? 10 কিউব, ঠিক আছে? 10 কিউব। তাহলে এটা অবশ্যই তাহলে বড় ঘনক তৈরি করা যাবে। তাহলে অবশ্যই কি বড় ঘনক তৈরি করা যাবে, ঠিক আছে? 3 নম্বর অঙ্ক, তার পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি। দেখো 3 নম্বর অঙ্কতে কি আছে? 1331। কেউ যদি মনে করে স্যার আমি উৎপাদক বিশ্লেষণ করবো, সেটাও করতে পারে। এখন আমি অলরেডি জানি যে 1331 কিন্তু কারো কিউব 11। তাহলে 11 ইন্টু 11 ইন্টু 11 আমি মুখস্থ করে নিয়েছি, সেজন্য সুবিধা হচ্ছে আমার কাছে। তাহলে 11 কিউব, তো অবশ্যই কি এটা 11 কিউব মানে কি বড় ঘনক তৈরি করা যাবে। তাহলে অতএব বড় ঘনক তৈরি করা যাবে বা করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে। তার পরবর্তী অঙ্ক কি আছে? 4 নম্বরটা 1210 আছে না? 1210 121 1210 বুঝতে পারছি। 11 স্কোয়ার মানে 121 ইন্টু 10, 121 মানে কি লিখতে পারি? 11 স্কোয়ার ইন্টু কি 10। ততই কি এটা তো বড় কারো কিউবও নয়,
স্কোয়ার তো আছে, প্লাস আবার একটা সংখ্যা গুণ আছে, অবশ্যই এটা তাহলে অবশ্যই কি তৈরি করা যাবে না। কি বলতে পারি তাহলে, বড় ঘনক তৈরি করা যাবে না, বড় ঘনক তৈরি করা যাবে না। ঠিক আছে, তার পরবর্তী অঙ্ক 5 নম্বর যে অঙ্কটা বুঝতে পারছি না, কার কিউব 3375, বুঝতে পারছি আমি 33 কার কিউব 15 কিউব, তাহলে 15 ইন্টু 15 ইন্টু 15, 15 কিউব হচ্ছে কি 33, তাহলে 15 কিউব, তাতে কি বড় ঘনক তৈরি করা যাবে, বড় ঘনক তৈরি করা যাবে। পরবর্তী অঙ্ক বুঝতে পারছো অবশ্যই, বোঝাচ্ছে 2700 মানে কি বলতো, 27 ইন্টু 100, 27কে 100 দিয়ে গুণ করলে 2700, 27 মানে কি আবার 3 কিউব, এটা ইন্টু এটা কার স্কোয়ার 10-এর স্কোয়ার, 10-এর 100, 100 ইন্টু 27 মানে কত 2700 নাকি 2700, তাহলে অবশ্যই এটা কি বড় ঘনক তৈরি করা যাবে না, তাহলে বড় ঘনক তৈরি করা যাবে না, এভাবে লিখতে হবে। ঠিক আছে, আর কেউ যদি মনে করে স্যার আমি এটা উৎপাদক বিশ্লেষণ করবো, সেটাও করতে পারো, 2700কে ভেঙে 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 আবার সেম জিনিসই আসবে। ঠিক আছে, তার পরবর্তী পেয়ে চলে যাচ্ছি আমি। কি আছে বলতো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়, কোনটি পূর্ণঘন সংখ্যা নয়, পূর্ণঘন সংখ্যা হলে পূর্ণঘন সংখ্যা নয় বলেছে, মানে এটা চিহ্নিত করতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পারছি যে 3-এর 1 নম্বর কি, 3-এর 1 নম্বরটা কি বুঝতে পারছি বলতো, 200 কত আছে, 200 কত 16, 200 মানে কার কিউব, এটা 6-এর কিউব, এটা কি পূর্ণঘন সংখ্যা, তাহলে অতএব লিখবো এটা পূর্ণঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। বুঝতে পারছি, এগুলো সব মুখস্থ আছে বলে আমি বলতে পারছি, সবাইকে মুখস্থ করার রিকোয়েস্ট করছি, অর্থাৎ অনুরোধ করছি আমি। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক 300 কত আছে বলতো, 43 মানে কত বলতো 7-এর কিউব, অর্থাৎ এটা কি পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, এবার তার পরবর্তী বলেছে 9 বলেছে, দেখো 3 নম্বর অঙ্কটা অবশ্যই কিন্তু 9, দেখো 1024 আছে, কি আছে বলতো 1024 কার স্কোয়ার 32-এর কি স্কোয়ার, এটা তো কিউব নয়, অতএব কি পূর্ণ ঘন সংখ্যা নয়, লিখতে হবে পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, 4 নম্বর পরবর্তী দেখো এখানে করে নিচ্ছি আমি 4 মানে কি বলেছে, 300 কত আছে 24, 324 মানে কি কার স্কোয়ার, এটা 18-এর স্কোয়ার, অতএব কি এর স্কোয়ার যেহেতু কিউব নয়, তার মানে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, অতএব লিখবো কি পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, তার পরবর্তী পেয়ে চলে যাচ্ছি আমি 5 নম্বর দেখো 1744 আছে, 1744 কার স্কোয়ার, কার স্কোয়ার কি দেখো তো স্কোয়ার নয়, এটা ভেঙে দিতে হবে, তাহলে 1744 এটা পূর্ণঘন সংখ্যা নয়, তার পরবর্তীতে ভেঙে দিচ্ছি আমি 1744কে, ভাঙা যাবে দেখো তো, কি দিয়ে ভাঙতে পারি দেখো তো, কি দিয়ে 2 দিয়ে 8 দিয়ে 16, 17 1 14 মানে 7 দিয়ে 14, 2 দিয়ে 4 করতে পারি, কি দিয়ে করতে পারি বলো, 2 দিয়ে 4 দিয়ে 8, 3 দিয়ে 6, 7 1 6 দিয়ে 12, 4 দিয়ে করতে পারি 4 মানে কি 4 1 4, 0 4 9 36 যাবে, আর যাবে 4কে ভাঙা যায় 2 ইন্টু 2, তাহলে কি 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 4 মানে 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4 লিখে যায়, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 2 টু দি পাওয়ার 16 ইন্টু 109, অর্থাৎ পূর্ণ ঘন সংখ্যা নয়। এটা কি বলতে পারি তাহলে, এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। 6 নম্বরটা বলে দিচ্ছি আমি, 6 নম্বরটা লাস্ট যে 6 নম্বরটা অঙ্কটা আছে দেখো 1300 কত আছে 72, এটাও কিন্তু আমি বুঝতে পারছি কারো স্কোয়ার নয় কিন্তু কারো কিউবও নয়, তাহলে অবশ্যই কি এটা তাহলে পূর্ণঘন সংখ্যা নয়,
তারপর আমি ভেঙে দিচ্ছি উৎপাদক বৈশিষ্ট্য, কত হবে 2 দিয়ে 6 দিয়ে 12, 1 13, 1 17, 8 দিয়ে 16, 16 17, 1 6 দিয়ে 12, আবার কি দিয়ে যাবে 2 দিয়ে মানে কত 3 দিয়ে 6, 4 দিয়ে 8, 3 দিয়ে 6, কি 43 মানে 1372 কি লিখতে পারি তাহলে বুঝতে পারছি। 2 স্কোয়ার 43 মানে কি 7 কিউব, রাইট করে দিলাম। দেখো তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, এটা পূর্ণ ঘন সংখ্যা কি পূর্ণ ঘন সংখ্যা নয়, বুঝা যাচ্ছে। তার পরবর্তীতে দেবনাথ 4 নম্বর যে অঙ্কটা দেখো, দেবনাথ একটি আয়তঘনক তৈরি করেছে, বুঝতে পেরেছ, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত 4 3 4 3 ও 3 সেন্টিমিটার। ঠিক আছে, হিসাব করে দেখি এরকম কতগুলি আয়তঘনক জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। আয়তঘনক তৈরি করেছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তো আমি সূত্র কিন্তু এগুলো ক্লাস 10-এর অবশ্যই আয়তঘনক আছে, ক্লাস 10-এ একটা চ্যাপ্টার আছে। আয়তঘনক আয়তনের সূত্র জানি, কিন্তু জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। আয়তঘনকের আগে আয়তন বের করতে হবে, আর ওটা থেকে আবার কি 4 3 আর 3 এর লসাগু বের করতে হবে। লসাগু বের করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। তো ঘনকের আয়তন বের করতে হবে, তারপর যে বড় সংখ্যাটি দিয়ে ছোট সংখ্যা ভাগ করতে হবে। ঠিক আছে, আমি লিখছি এখানে, কি লিখবো বলো তো, এখানে লিখবো যে আয়তঘনকের কি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে না, এখানে কি লিখবো এখানে বলো তো, নিচে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, আয়তঘনকের কি দেওয়া আছে, দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 4 কি সেমি, প্রস্থ কত আছে 3 সেমি আছে না, উচ্চতা কত আছে 3 সেমি। তাহলে আয়তন পাওয়া যাবে, অতএব আয়তন কত বলো তো 4 × 3 × 3 কত 3 4 12 12 12 12 3 4 3 কত 12, এটা 5 লিখে দিই, এখানে মিটিয়ে দিই আমি। পাশে কি লিখবো ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি পেলাম। এবার বের করতে হবে 4 3 3 এর কি করতে হবে লসাগু বের করতে হবে। তাহলে 4 3 আর 3 এর কি লসাগু বের করতে পারবো, এর লসাগু হচ্ছে কি 12, এটা কি তাহলে 12 পেলাম। আর এটা হচ্ছে কি লসাগু, যে সংখ্যাটি পেলাম 12, সেটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, দেবনাথ যে নতুন ঘনক তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য তাহলে কত 12 সেন্টিমিটার। যে এখানে লিখবো তাহলে দেবনাথ যে ঘনক তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য কত বলেছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 12 কি সেন্টিমিটার। তাহলে বাহু পেয়ে গেলাম, আয়তন পাওয়া যাবে, ঘনকের আয়তন সূত্র কি বাহু কিউব। তো ঘনকের আয়তন কি তাহলে 12 কিউব, তাহলে 12 × 12 × নিচে করছি আমি এটা, দেখো তাহলে 12 × 12 × 12 পাশে কি লিখবো ঘন, ঠিক আছে। তো অতএব কি লিখবো তাহলে, বলছি এরকম কতগুলি আয়তঘনক জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারে, এরকম কতগুলি আয়তঘনক। তাহলে অতএব কি নির্ণীয় আয়তঘনকের সংখ্যা 12 দিয়ে 16টা ভাগ করতে হবে, তো ঘনককে আয়তঘনক দিয়ে ভাগ করতে হবে, তাহলে নির্ণীয় কি আয়তঘনকের সংখ্যা, অতএব আয়তঘনকের সংখ্যা কত হয় তাহলে 12 × 12 × 12, নিচে কি তাহলে বলো তো 4 × 3 × 3, তাহলে 4 3 কত 12, 3 4 কত 12, আবার 3 4 কত
চার চারে 16, 16 তিনে কত 32, 3 ষোলো কত 48, তাহলে কতটি পাবো তাহলে 48টি। ঠিক আছে, বোঝা গেল আজকের টপিক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করতে হবে। ঠিক আছে, তোমাদের কাছে অনুরোধ এটাই, তাহলে এটা মোটিভেশন পাওয়া যাবে। এটা হচ্ছে ভাবো যে না তাহলে ভালো লাগছে সবাইকে, সবাই অঙ্কগুলো দেখবে, 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক করলাম, প্রত্যেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তার পরবর্তী অঙ্ক দেখে নিচ্ছি। ঠিক আছে, তার পরবর্তী নির্ণেয় নিচের সংখ্যা হলে ক্ষুদ্রতম কোন ধাতুর সাথে গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হয়। এর পরবর্তী টপিক এর পরবর্তী দিনে আমি আলোচনা করব। যতগুলো অঙ্ক আমি করালাম আজকে, অর্থাৎ ঘনফল নির্ণয়, প্রথমত যে সূত্রটি মুখস্থ করতে হবে ঘনফল নির্ণয়, 1 থেকে 20 পর্যন্ত সূত্র সবাইকে মুখস্থ করা চাই। মুখস্থ করার পর অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করবে, বুঝতে না পারলে পুনরায় ভিডিওগুলো দেখবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। ঠিক আছে, অবশ্যই প্রশ্ন করবে কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।